মৌলানা আসাদুল্লাহ সাহেবকে দেখতে আমার মতোই মনে হয় ছোটখাটো। আপনাদের এলাকার জন্য এটা সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, যে আপনাদের এলাকার মধ্যে মার্কাজুল কোরআন নামে এরকম একটা দ্বীনি মার্কাজ তৈরি হয়েছে। এটা আমাদের একটা পরিকল্পনার অংশ। মৌলানা সাহেব কয়েক কথা বলেছেন, এটা আমাদের একটা পরিকল্পনার একটা অংশ। একটা প্রতিষ্ঠান দিয়ে সারা বাংলাদেশের পরিবর্তন সম্ভব না। যদি সারা বাংলাদেশকে পরিবর্তন করতে হয়, সে দেশকে যদি প্রকৃতপক্ষে ইসলামীকরণ করতে হয়, তাহলে ব্যতিক্রম কিছু পরিকল্পনার প্রয়োজন আছে। মিছিল মিটিং করে আমাদের ওলামায়ে কেরাম অনেকে ইসলাম প্রতিষ্ঠার একটা আন্দোলন করছেন। এটা একটা আন্দোলন, এটা হবে আলহামদুলিল্লাহ, এটা করুক, রাজনৈতিক ভাবে একটা চেষ্টা করছে। আরো একটা চেষ্টা আছে যেটা শিক্ষা বিপ্লবের মাধ্যমে করা সম্ভব। যে পরিবর্তনটা কিসের মাধ্যমে সম্ভব? শিক্ষা বিপ্লবের মাধ্যমে করা সম্ভব। আমরা আমাদের ছোট পরিসরে নিজে এবং আমাদের সন্তানদেরকে নিয়ে বাংলাদেশে সেই শিক্ষা বিপ্লবের জন্য কাজ করছে, এটা হলো আমাদের মূল কথা। তারই একটা অংশ। দেখতে ছোট হতে পারে প্রতিষ্ঠানটা, চিনসেট হতে পারে, পরিধি ছোট হতে পারে, কিন্তু সেই চিন্তা চেতনা, জালিম কাসেম জীবন যেমন আমাদের দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, ঠিক চিন্তার একটা অংশ বাউনিয়াতে প্রতিষ্ঠা হয়েছে। ইসলাম যখন প্রথম আসে, আমি বেশি কথা বলবো না, শেখুল হাদিস সাহেব এসেছেন, আল্লামা মুফতি মকবুল হাসান কাসেম দামাত বরকাতুহু। সম্পর্কের দিক থেকে আমার বাবা, সম্পর্কের সাইড বাদ দিলেও আমার তো উস্তাদ। যে আমি আমাদের বাড়ি ধারাতে 35 বছর নাজমে তালিমাত ও শেখুল হাদিসের দায়িত্ব পালন করেছেন। আল্লামা নুর হোসেন কাসিম রহমতুল্লাহ যখন অসুস্থ এবং হেফাজতের সময় যখন আত্মগোপনে, উনি নিজের জীবদ্দশায় ওনাকে বুখারী শরীফ আউয়াল পড়িয়েছেন এবং ওসিয়ত করে গিয়েছেন, আমার মৃত্যুর পরে বুখারী শরীফ আউয়াল আমার সবক যিনি পড়াবেন সেটা আল্লামা মুফতি মকবুল হাসান কাসেম। উনি ওয়াদা করে গিয়েছেন, সেই যোগ্য ব্যক্তি তো আমাদের কাছে উপস্থিত হয়েছে। তো বাংলাদেশের ব্যাপক বোর্ড না, বাংলাদেশের ব্যাপক বোর্ডে আলহামদুলিল্লাহ সিরিয়ালে এসেছিলেনই প্রথম সারির রেজাল্ট। দারুল দেওবন্দ যে মাদ্রাসা সারা ওয়ার্ল্ডের কওমি মাদ্রাসার সূচনা যেখান থেকে, সেই মাদ্রাসায়ও তিনি সারা ওয়ার্ল্ডের ছাত্রদের মধ্যে প্রথম। এখানে উপস্থিত হয়েছেন এই ছোট মাদ্রাসায়, এই ছোট্ট পরিসরে, সামনে যে কয়জন মানুষ, এটা আপনার আমাদের মসজিদে 11টার রাত পরে গেলে আপনি জায়গা পাবেন, এর চেয়ে বেশি মানুষ সামনে কাতারে বসা হুজুরের বয়ান শোনার জন্য, আমাদের ছোট মানুষ আমাদের বয়ান শোনার জন্য বসা। তো সেটা এই জায়গায় আনতে পারে এরকম যোগ্য একজন মানুষ, যারা বাংলাদেশে যার হাজার হাজার শেখুল হাদিস তার ছাত্র, 35 বছর যদি খালি হাদিসই পড়ায়, 35 বছর, প্রত্যেক বছর যদি বাংলাদেশে বর্তমানে প্রায় 15টা মাদ্রাসা শেখুল হাদিস, সিলেটের সবচেয়ে বড় মাদ্রাসা, প্রাচীনতম মাদ্রাসা, 105 বছরের পুরনো মাদ্রাসা, রেঙ্গা মাদ্রাসা বলে, সেই মাদ্রাসারও শেখুল হাদিস প্রধান হাদিসের উস্তাদ। বাংলাদেশে ঢাকার মধ্যে প্রায় 15টা মাদ্রাসা শেখুল হাদিস। এরকম একজন শেখুল হাদিসকে মৌলানা আসাদুল্লাহ আল কালেব, আপনারা বললেন ছোট্ট ছেলে, দেখলে মনে হবে মক্তব প্রথম বর্ষের ছাত্র, হয়তোবা আপনাদের সাথে বড় হয়েছে, আপনাদের সাথে চলাফেরা করে, হয়তোবা মূল্যায়নও করেন না, হয়তোবা নিজের সন্তান হিসেবে, কিন্তু এরকম ব্যক্তিত্বদেরকে ধরে নিয়ে আসতে পেরেছেন যোগ্যতা না থাকলে বিশাল হয়ে যায়। আলহামদুলিল্লাহ।